তো চাটা এখানে ফুটছে। তো সকালে একবার খেয়ে নিয়েছে দুধ, এখন আবার বলছে দুধ খাবে, তো এখন আবার একটু দিচ্ছি। সকালে প্রোটিন দেইনি আর কি, তো এখন একটু প্রোটিন দিয়ে দিচ্ছি। আর প্রোটিনটা এই যে দেখো প্লাস্টিক মুড়ে রেখেছি। আর এই ডাব্বাগুলির মধ্যে না কৌটাগুলিতে খাওয়া ঢুকে যায় কি করে জানি না। তো আমরা তো মানে ছুটি গেছিলাম, তখন এসে তো আর পেতামই না, একদম লাড্ডু হয়ে যেত। তার জন্য এই যে প্লাস্টিকে মুড়ে তারপরে ঢাকনাটা বন্ধ করে গিয়েছিলাম যাতে হাওয়া একদম না পায়। তো ঠিকঠাকই আছে। যদি প্লাস্টিকটা না দিতাম তাহলে একদম হাওয়া ঢুকে যেত। তো এটা ওকে ডক্টরই প্রেসক্রিপশনে লিখে দিয়েছে। ওর তো যেহেতু পটির প্রবলেম, ওকে হরলিক্সও খাওয়ানো যায় না, বনবিটাও খাওয়ানো যায় না, একদম পটি টাইট হয়ে যায়। তার জন্য এটা ডক্টরে লিখে দিয়েছে আর কি। তো এটা খাওয়াচ্ছি। এটা খাওয়ানোর পরে মানে কিছুই হয় না আর কি। তো দেখো এটুকু এটুকু করে ওকে আবার যদি কালকের থেকে নিই 1 লিটার করে দুধ, তাহলে আর ও খাবে না, দুধ খাওয়া কমিয়ে দেবে। তখন মানে চা খেয়ে খেয়ে ওর পাপাকে চা দিয়ে দিয়ে দুধটা আমি শেষ করব। কোনো সময় এমনি নষ্টও হয়ে যায়। এত দুষ্টু মেয়েটা আমার। নে রুহি, নাও দাদা নাও। বিস্কুট দেবো না, এমনি খাবে বিস্কুট? নাও নিয়ে নাও, আমি এখানে রেখে যাচ্ছি, খেয়ে নাও। বিস্কুট চাই? দুধ খেয়েই বলছে যে জল খাবে। ওর মানে কিছু খেলো জল চাই, হাঁটতে হাঁটতে জল চাই, কি বলবো আর। তো জলের বোতলটা আজকে পরিষ্কার করে ধুয়ে টুয়ে আবার নতুন বোতল ঢালা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা কোন বোতল নিয়ে রাখছিল জল? দেখি চলো। বারবার জল খাওয়ার কারণে ওকে ওয়াটার বোতলে দিয়ে রাখি। সারাদিন খেতে থাকো, একটু পরে পরে ভরে দিই। ধুয়ে দিয়েছিলাম, ভাত খেয়েছিল, বোতলটা ভালো করে ধুয়ে টুয়ে আবার জল ভরে দিলাম। নাও জল নাও। শুভরাত্রি বন্ধুরা। তো এইমাত্র বাজার থেকে এলাম আর কি। ওর পাপাও গেছিলো সাথে। তো একটু গ্রোসারি আইটেম তুলেছি আর কি। গ্রোসারি আইটেম তুলে ওর পাপা চলে এসছে, তারপরে আমি টুকটাক একটু সবজি নিয়ে আসলাম। দিনের বেলাও গেছিলাম, একটু নিয়ে এসেছিলাম, আর এখন গিয়েও একটু নিয়ে এসেছি। তো চলো একটু শেয়ার করি তোমাদের। এই যে চাল আনা হয়েছে, এটা বস্তা বলবো না ব্যাগ বলবো জানি না, ব্যাগ, 1 ব্যাগ চাল। আর এটা সোনা শক্তি চাল। আর হচ্ছে এই যে এখানে আনা হয়েছে গ্রোসারি আইটেম, খুলবো না এমনি দেখাচ্ছি একটু। এই যে হ্যান্ড ওয়াশ আছে, বিস্কুট, দুধ, 3 রকমের বিস্কিট, ডাল, তারপরে তেল, আটা, সব এইসব ম্যাগি আনা হয়েছে আর কি। তো এই জিনিসগুলো নিয়ে ওর পাপা চলে এসছে আর কি। তারপরে আমি কয়েকটা সবজি টবজি নিয়ে এসেছি। তো চলো একটু সবজিটাও দেখিয়ে নিই। তো এই যে দেখো ডাঁটা শাক আনা হয়েছে। শাকগুলি তো খাবো না, শাকগুলি কেটে ফেলে দিতে হবে। আর এই যে ডাঁটা, মাছ টাছ দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে আমার। আগে খেতাম না এসব জিনিস, আর এখন এসব জিনিসই আমার ভালো লাগে। আর হচ্ছে এখানে পাট শাক, আর আলু পাইনি, বৃষ্টি পড়ছে তো একদম আলুগুলি সব ভিজে গেছে দেখি বস্তার উপরে। তো ভেজা আলু আনলে পচে যাবে সব। এখানে আছে প্রায় 1 কিলোর মতো আলু আছে, আর এই 1 কিলো 2 কিলো আলু আছে। তো হয়ে যাবে আমাদের। রোববারে আবার বাজার বসবে, রোববারে আনবো। আর এই যে এখানে আছে 2 কেজি আম, পাকা আম 2 কেজি। আর দিনে এনেছিলাম টমেটো এনেছিলাম, আর কুমড়ো শাক এনেছিলাম, ওখানে রাখা আছে। এই কয়েকটা জিনিসই এনেছি। আর
লাস্ট কালকে না পরশুদিন রাত্রেবেলা এনেছিলাম ভেন্ডি এনেছিলাম, তারপর অনেক কিছু আরও টুকটাক আছে ফ্রিজে, সবজি অনেকই আছে, তার জন্য আর আজকে সবজি আনিনি বেশি। তো গুড মর্নিং এভরিওয়ান, আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো, ঘুমের থেকে উঠে তো অনেক কাজ টাজ করে নিয়েছি, তারপরে মেয়েও গরম জল খেয়ে নিয়েছে, তারপরে দুধ দিলাম, বিস্কিট দিলাম, খেলো। তো এখন একটু মেয়েকে আর ওর পাপাকে একটু ওটস বানিয়ে দিই, আর আমি একটু চা বানিয়ে নিয়েছি। তো চাটা খেয়ে নেব, তারপর ওদেরকে ওটস দেবো। তো চলো একটু দেখাই। তো এই যে চা করে নিয়েছি, আর এখানে এই যে দেখো কুকারের মধ্যে ওটস বসিয়েছি। তো এটা ফুটে গেছে, এখন ঢাকাটা লাগিয়ে 5 মিনিট রেখে অফ করে দেবো। সিটি মারবো না, 5 মিনিট রেখে অফ করে দেব। এই যে ওটসটা হয়ে গেছে। আজকে গুড়টা আমার ঘরে বাড়ান্ত, তার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি, আর এটা খেয়ে নেবে। আজকে একটু হালকা পাতলা খাবার দিলাম। তো এখন রান্না বসিয়ে দেব তাড়াতাড়ি করে, ভাত হয়ে গেলে খাইয়ে দেব মেয়েকে। তো চলো দিয়ে দিই। দেখি নাও, আম নাও, প্লেটটা দাও না, ওই প্লেটটা দিয়ে দিই, দাও। তো খেয়ে নে ওটস, আগে ওটস খাও, নাও আগে এটা ফিনিশ করো, তারপরে আম খাবে। প্লেটটা ফিনিশ করে আমাকে দেখাবে কিন্তু, হ্যাঁ, তারপরে আমটা খাবে তুমি। তো আজকে আমাদের এখানে ভিউজটা দেখো, সকাল থেকে হালকা হালকা রৌদ্র ছিল, তো এখন আবার দেখো হঠাৎ করে মেঘলা করে দিয়েছে, একদম কালো হয়ে গেছে আকাশটা, বৃষ্টি আসবে। তো আজকে 3 দিন ধরে কাপড় ধোয়া হচ্ছে আর সব ঘরে জমিয়ে রাখছি। তো আজকে ওর পাপা বললো, না আজকে কিছু দেও বের করে, আমি নিয়ে যাই। বলো, আসছি। তো এক গামলা নিয়ে বাইরে দিয়ে এসছে। দেখো ওই যে ওই পাশেরগুলো আমাদের বেড কাভার, 4টে বেড কাভার, তারপরে প্যান্ট, অনেক কিছুই। আর ঘরেও শুকিয়ে রেখেছি, এখনও আছে ওয়াশিং মেশিনের ভেতরে। তো এক্ষুনি আনতে হবে। দেখো ওয়েদারটা একদম মেঘলা হয়ে গেছে। এই দেখো কাপড়ে জ্যাম করা রয়েছে ভেতরে, এগুলি রাত্রেবেলা বের করে ঘরেই শুকিয়ে রাখবো। আর এই যে জলওয়ালা এসেছিলো, জল দিয়ে গেছে, খাওয়ার জল ঘরেই দিয়ে যায়, আর খালি বোতল নিয়ে যায়। তো আমি কাপড় মানে ব্যালকনিতে কাপড় শুকাচ্ছিলাম, তো পাপা নিয়ে রেখেছে। আর এই পাশেও মানে ব্যালকনিতে দিয়ে রেখেছি কাপড়, একটু শেয়ার করে চলো তোমাদেরকে। এই যে এই পাশে আমার কাপড় দেওয়া সব দেখো দিয়ে রেখেছি, সব একদম ওই মাথার থেকে ধরে সব আমার কাপড়, এক্ষুনি তুলতে হবে। এখানেও বারান্দা তো দেওয়া আছে। আর এখানে হচ্ছে এখন ডাল বসিয়েছি, ডালের জলটা ফুটে গেছে, ডালটা দিয়ে দেব। ডাল মানে রহর ডাল আর চানার ডাল একসাথে দিয়ে তারপরে ধুয়ে নিয়েছি ডালটা। তো আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ করব। কালকেও আমরা নিরামিষ খেয়েছি, মানে গ্রামে গিয়ে কয়েকদিন খুব মাছ টাছ খেয়ে মানে একদম মনটা একদম অন্যরকম হয়ে গেছে। তো কালকে তার জন্য নিরামিষ খেয়েছিলাম। তো ডালটা দিয়ে এই যে এখানে কালকে আমি রাত্রেবেলা এটা হাতে পনিরটা বানিয়েছি। দেখো 1 কেজি দুধ দিয়ে পনিরটা বানানো হয়েছে, আমি ঘরেই বানিয়েছি। আর এই যে আলুটা সেদ্ধ করে রেখেছি, এটা দিয়ে একটু মেয়ের জন্য আর ওর পাপার জন্য বানিয়ে নেব। আমি খাই না পনির,
আর হচ্ছে ডাল বসিয়েছি, ডালের মধ্যে দেব কুমড়োর ডাঁটা, এই যে ধুয়ে রেখেছি, এটা দিয়ে আজকে রান্না করব। ডাল দিয়ে কুমড়ো শাক আর পনির আলুর এটার তরকারি করব। চলো সব আমি এগুলি মশলা কিছু রেডি করতে হবে, গুছিয়ে নিই। এই যে ডালটা হয়ে গেছে, কুমড়ো শাক দিয়ে ডাল। এই যে এখন এটা একটু সম্বার দিয়ে নেব। এটা সম্বার দেওয়ার আগে পনিরটা ভেজে নেব। একটু হলুদ আর নুন দিয়ে দিলাম, আর পনিরটা এইভাবেই ভেজে নেব, তারপরে কেটে নেব। এটা হচ্ছে আমার নতুন কড়াই, আজকে বৃহস্পতিবার, তার জন্য নতুন কড়াইটাই আজকে উদ্ঘাটন করলাম নিরামিষ থেকে। তো পনিরটা ভেজে তারপরে হচ্ছে ডালটা সম্বার দেব। এখানে ডালে একটু জল দেবো আর কি, তো একটু গরম জল করে নিয়েছি। তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়েছি, এখন দিয়ে দেবো হচ্ছে জিরে, ডালটা হয়ে গেছে, ডালটা সম্বার দিয়েছি। এখন ওই কুকারের মধ্যেই আবার আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ডাল লেগে আছে ঢাকনাটার মধ্যে। আর এই যে ডালটা হয়ে গেছে, এই যে দেখো ডালটা হয়ে গেছে। এখন ঢেলে নেব বাটির মধ্যে। তো এখানে এখন পনিরটা বসাবো। ভাতও আমার হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর পনিরটা এই যে আগে ভেজে রেখেছি। আর এখন এখানে কড়ার মধ্যে তেল দিয়েছি, আর দিয়ে দেবো হচ্ছে জিরে, আর এখানে হলুদ আর জিরে জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা গ্রেট করে। তো এখন পনিরটা বসিয়ে দিচ্ছি। এই যে পনিরটা মশলাটা কষিয়ে তারপরে আলুটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো হচ্ছে পনিরটা। ফুটে গেলে এখন নামিয়ে নেব। একটু ভালো করে ফোটাবো যাতে পনিরের ভেতরে নুন টুন ঢুকে যায়। আর এই যে পনির মশলা রাখা আছে, এটা দিয়ে দেব একটু। তো চলো ফুটে যাক তরকারিটা, তারপরে নামিয়ে নিচ্ছি। गुड आफ्टरनून आंटी अंकल लोग, आप लोग कैसे हो? मैं तो अच्छी हूँ। ये देखो मेरी मम्मा ने पापा के लिए ये बनाया है खाना। आज मेरी मम्मा ने पनीर बनाया है, मेरे लिए मम्मा रेडी कर रही है, क्योंकि आज मैं जल्दी खाऊंगी क्योंकि मेरा डांस क्लास है। মেয়ের জন্য এখন ভাতটা মেখে নিচ্ছি লেবু দিয়ে। আজকে ডাল রান্না করেছি, ও ডালও খাবে না, ওতে কুমড়ো শাক দেওয়া আছে, তার জন্য মেয়ে তো খাবে না। তো ওর ফেভারিট হচ্ছে মাছ, তো খায়ই না। মাংস খুব একটা না, এক পিসও খেতে পারে না মাংস, পনিরটাই খুব ভালোবাসে। তো এখন কোনো ঠিকানা নেই ও খাবে কি না। ঝাল হয়েছে, তো যদি ঝাল হয়ে যায় বেশি তো খাবে না। দুটো লঙ্কা দিয়েছি, জানি না কেমন হয়েছে, একটু খাইয়ে দেখি শুকনো করে মেখে। ঝাল না হলে তাহলে পুরোটাই মেখে দেব। দেখো তো বাবা, খেয়ে দেখো, ঝাল লাগে যদি। না করো। ঝাল লাগছে, মাখবো আর ঝোল মাখবো।
नहीं ठीक है इतना। इतना ही से ও খাবে না বলছে, ঝাল হয়ে গেছে। আর একটু করে দেই, গরম তো, আলু টালু কী করে উঠাবো। দাঁড়াও আমি চামচ, তুমি খেতে পারবে হাত দিয়ে? হ্যাঁ, হাত দিয়ে খাবে তো। আজকে তো সূর্যটা কোন দিকে উঠবে, উঠেছে জানি না। पहले भी खाया था। হাত ধুয়ে আসো ভালো করে, যাও। देख, তো রান্না বান্না তো হয়ে গেছে, মানে মেয়েকেও ভাত, মেয়ে আজকে নিজে হাতে ভাত খেয়েছে, খুব ভালো লাগলো, খুব আনন্দ হলাম আর কি মেয়ের খাওয়া দেখে। যেটুকু মেখে দিয়েছিলাম হাতে সুন্দর খেয়ে নিয়েছে, আর তারপরে ওর পাপাও খেয়ে নিয়েছে। তারপরে মেয়েকে হাত ধুয়ে দিয়েছি, আমিও ভাতটা খেয়ে নিলাম। ও মেয়েকে ভাত দিয়ে তারপর কাপড় তুলে আনলাম। ওর পাপা গেছিলো, মানে নিচে কাপড় দেওয়া হয়েছে, ওখান থেকে এক গামলা তুলে এনেছে। আর উপরে যা দিয়েছিলাম ওটা আমি লাঠি দিয়ে টেনে টেনে আনতে হয়, তার জন্য আমিই আনি। তো তারপর ভাত খেয়েছি, তো একটু বসেছিলাম, মোবাইল দেখছিলাম আর কি। তো তোমাদের ভিডিও তো দেখতে হয়, না দেখলেও তো আবার হয় না, তো সবার ভিডিওই দেখি আর কি। সকাল থেকে আমার ভিডিও দেখা শুরু হয়ে যায়, মানে ঘুম থেকে উঠেই মুখটা ফ্রেশ করে ধুয়ে আমি তোমাদের ভিডিও চালিয়ে দিই, এক পর এক, মানে দেখেই থাকি। তো এখন চলো থালা বাসনটা ধুয়ে নিই, আবার মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে যেতে হবে। তো ভাত খেয়ে সব রাখা রয়েছে, একটু দেখাই তোমাদেরকে। এই যে দেখো, মেয়ে খেয়েছে, ওর পাপা খেয়েছে, সব পড়ে আছে, আর আমারটা এখানে রেখেছি। এখন সব ধুয়ে পরিষ্কার করে নেব। তো চলো, তো থালা বাসন ধুয়ে এসে চালটা ঢেলে নিলাম। এই যে কালকে এই এক ব্যাগ চাল আনা হয়েছিল, তো ওইটার মধ্যে ঢেলে নিলাম। কটা চাল পড়ে গেছে। এই যে এটার মধ্যে বোতল, আগে আমি দেখাতে ভুলে গেছি, বোতল কেটে তার মধ্যে এই যে এইভাবে করে চাল ঢেলে ঢেলে নিয়েছি। আর হচ্ছে এই যে এই ব্যাগের মধ্যে থাকে এই যে বাসমতি রায়পুর রাজ, এই যে বাসমতি রাইস, এই 1 কেজি, না এটা 1 কেজি হবে না, হাফ কিলো। এটা আজকে 3 বছর 4 বছর ধরে খাচ্ছি, আমি ভুলেই যাই। এই যে বিরিয়ানির চাল বাসমতি, এই প্যাকেটটা থাকে এই ব্যাগটার ভিতরে। চালটা ঢেলে নিলাম, এখন রেডি হব, মেয়েকে নিয়ে যেতে হবে ডান্সের স্কুলে। এটা বালতির মধ্যে আটবে না, তার জন্য এটার মধ্যে ড্রামের মধ্যে ঢেলে রাখি। আগে শুরুতে শেয়ার করতে আমি ভুলে গেছি, এখন হঠাৎ করে মনে পড়েছে। এক ব্যাগ চালে দেখো ড্রামটাও ভরলো না, দেখা যাচ্ছে ড্রামের চালটা। চলো আমি এখন রেডি হয়ে নিই। তো থালা বাসন তো ধোয়া হয়ে গেছে, সব ধুয়ে নিয়েছি, এখন কুকারটা ধুয়ে নেব আর কি, মাজবো। আর মেয়ের জন্য জল ভরে নিয়েছি, ডান্সের ক্লাসে নিয়ে যেতে হয় জল, তো বোতলটা ধুয়ে জল ভরে নিয়েছি। আর কুকারটা ধুবো, ধুয়ে তারপরে হচ্ছে কালকে মানে বস্তার মধ্যে, বস্তা কি বলবো, ব্যাগ চাল আনা হয়েছিল গ্রোসারি, তো চালটা ভরবো, তারপরে মেয়েকে নিয়ে যাব ডান্সের স্কুলে। তো চলো আমি এই কুকারটা মেজে চালটা ভরে নিই। তো শুভ সন্ধ্যা, মেয়েকে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে ডান্সের ক্লাসে। তো আজকে ওর পাপাকে পাঠাতাম, আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তো যেতেই হচ্ছে, পেমেন্ট করতে হবে। তো 1 মাস তো বন্ধ ছিল, তো টিচারদের সাথে গিয়ে কথাও বলতে হবে। তো ওর পাপা তো কোনো দিন যায়নি কথাবার্তা বলতে, তো তার জন্যই আমাকেই যেতে হচ্ছে। আর রেডি হয়ে গেছি, এখন বের হয়ে যাচ্ছি ঘর থেকে। তো চলো, এই যে মেয়ে জুতো পরে নিচ্ছে, এই জুতোটা পরে ঢুকতে পারবে না, কিন্তু এই যে প্লাস্টিকের মধ্যে আরেক জোড়া নেওয়া হয়েছে, ভেতরে ঢুকে ডান্সের রুমে ঢুকে
পায়ের জুতো খুলে এই জুতোটা পরতে হবে, এই যে। তো চলো যাই। তো মেয়েকে তো ক্লাসে দিয়ে দিলাম, ওখানে তো আর ক্যামেরা করে যায় না, গান বাজনা চলছে, কপিরাইট চলে আসবে। তো আজকের মতন ভিডিওটা আর বেশি বাড়াবো না, অনেকটাই লং হয়ে যাবে আজকে। তো তোমরা সবাই একটু আমাকে আমার পাশে থেকো, আমাকে বলবো না, আমার পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাবা এটা হচ্ছে যে ডান্সের মানে ক্লাসের থেকে আমি বের হয়ে যাচ্ছি, এখন একটু গ্রোসারিতে যাব।